সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বেসরকারি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন যে শক্তি ফাউন্ডেশন ফর ডিএস অ্যাডভান্টেজ উইমেন, নারীর ক্ষমতায়ন শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন যে আপনারা শক্তি ফাউন্ডেশন ফর ডিএস অ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এমআরএ সনদেত 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের নতুন শাখা খোলা লক্ষ্যে দেশের সকল জেলাসমূহের হতে মাইক্রো ফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিষয়ে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই অল অপশনে সিলেক্ট করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশনে শো করবে। অবশ্যই আপনারা ভিডিওটির সাথে সাথে দেখার সাথে সাথেই আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন নতুবা বন্ধুদের মাঝে আপনার দ্বারা যদি কোনো উপকারে আসে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত আলোচনা করব। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFF পদের নাম দেখতে পাচ্ছেন। তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে বয়স অভিজ্ঞতা। তো 1 নম্বরে পদের নাম দেখতে পাচ্ছেন যে মাইক্রো ফাইন্যান্স অফিসার, ন্যূনতম স্নাতক, সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 35 বছর বয়স, অভিজ্ঞতা আবশ্যক নয়। 400 জন পদ সংখ্যায় রয়েছে। তো এই পদের জন্য 400 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন 7,000 টাকা থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে। তো দেখতে পাচ্ছেন যে বেতন 22,500 টাকা। ন্যূনতম মাসিক ও অন্যান্য ভাতা সাকুল্যে স্থায়ীকরণের পরে 27,500 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন তারপরেও বলা হচ্ছে মোটরসাইকেল চালানে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত 2,500 টাকা প্রাপ্য হবে। এছাড়া স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেনটিভ বাবদ 3,000 টাকা এবং সাধারণ ইনসেনটিভ বাবদ 2,000 টাকা পর্যন্ত প্রাপ্য হতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পদটি রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, স্নাতক এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর, পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়। তো কোনো অভিজ্ঞতা লাগবে না, তবে ক্ষুদ্রক্ষণ কার্যক্রমের শাখা পর্যায়ে অ্যাকাউন্টের হিসাব রক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো অফিস অ্যাপ্লিকেশন সম্বন্ধে দক্ষতা থাকতে হবে। তো এখানে পদ সংখ্যা রয়েছে 150 জন। তো 7,000 টাকা থাকা খাবার ও খরচ সংস্থা বহন করবে। 20,500 টাকা থেকে 25,500 টাকা সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্য হবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকাল 1 ও 2 নং পদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহের ট্রেনিং অফিসার হিসেবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবেন। উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করলে প্রার্থীকে 6 মাসের জন্য শিক্ষানিবাস কর্মী হিসেবে সংস্থা নিয়োগ প্রদান করা হবে। নিবাসিককালের শেষে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থিরীকরণ করা হবে। তো তারপর দেখতে পাচ্ছেন হেলথ প্রোগ্রাম পদের নাম দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের মেয়াদ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা 3 বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে। বয়স দেখতে পাচ্ছেন 35 বছর। অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন ম্যাথস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে পদ সংখ্যা রয়েছে 40 জন। তো এই পদে আপনারা 40টির মতো পদ খালি রয়েছে। তো আপনারা এই পদগুলোতে যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই এই পদগুলোতে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে মাসিক বেতন 20,000 টাকা সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে নগদে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুযোগ, কর্মদক্ষতা মূল্যায়নের সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা 1 ও 2 নং পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সমূহের কর্মরতদের জন্য ক্ষেত্রে 1500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 এবং 2,500 টাকা। নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী 3 বৈশাখী ভাতা সহ বছরে 3টি উৎসব বোনাস সুবিধা। 4 দেখতে পাচ্ছেন স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি,
ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা, কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্ব কালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারের আর্থিক সহায়তা প্রদান করা হবে। তারপর দেখছেন নারী কর্মীদের জন্য মাতৃকালীন ছুটি 6 মাস স্ববেতনে 6 মাস বিনা বেতনে এবং পুরুষের কর্মীদের জন্য পিতৃকালীন ছুটি 7 দিনের সুবিধা। কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ 9 সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসা সুবিধা। নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হাতে প্রতি মাসে 1200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে। জামানত 1, 2 ও 3 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হবে। জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে আবেদন করার শর্তাবলী নিয়মাবলী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বিদ্যাত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটে কুরিয়ার পৃষ্ঠাতে www.shokti.org/bd কুরিয়ার এর মাধ্যমে আগামী 16 নভেম্বর 2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। 1 নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 1 নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ যাচাই বাছাইপূর্বক খন বিতরণ, খন আদায় এবং সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে। 2 নং পদের প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী ও সদস্যদের নিকট হতে খন ও সঞ্চয়ের টাকা গ্রহণ, সঞ্চয় ফেরত, খন বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনা কাজ করতে হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বিদ্যাতে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইল SMS-এর শক্তি এই নাম্বার থেকে আপনাদের জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। তো নিয়োগ ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তো প্রিয় আমার বোনরা, যদি চান আপনারা এই পদটিতে আপনারা এই চাকরির বিজ্ঞপ্তিতে আপনারা আবেদনগুলো করতে পারেন। তো এখানে সুন্দরভাবে বলে দিয়েছে নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তো শক্তি ফাউন্ডেশন ফর অ্যাডভান্টেজ উইমেন, তো এখানে ঠিকানা সম্পূর্ণ দেওয়া আছে। তো এই বিজ্ঞপ্তিতে যদি কেউ চাকরি করতে চান অবশ্যই এই ভিডিওটি দেখে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করবেন। মোটামুটি ভালো বেতন রয়েছে। তো আজকের মধ্যে এখানে শেষ করব। তার আগে একটা কথা বলে রাখি, এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে আরও 2-1 ভাই বোনের ভিডিওটি দেখে কাজে আসতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে।